আচ্ছা, ঠিক আছে। তো আমাকে যারা চেনেন তারা হয়তো চেনেন আমি সুদ এবং আধুনিক মুদ্রা ব্যবস্থা নিয়ে যেই আলোচনা সেইটা নিয়ে। তো আমরা দেখেছি ২৪-এর আন্দোলনে আমাদের ব্যানার ছিল কি বৈষম্যবিহীন যেই সমাজ, রাষ্ট্র সেইটা। আর আমাদের যে আন্দোলনে যাওয়ার, রক্ত দেওয়ার এবং আমাদের যে সংগ্রামের যদি বলা যায় যে মূল শক্তিটা ছিল সেটার একটা ছিল কি জুলুমের বিরুদ্ধে লড়াই, তাই না? আমরা যখন দেখেছি জুলুম হচ্ছে আমরা মজলুম হয়ে গেছি তখন হচ্ছে কি সর্বশক্তি দিয়ে জুলুমের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে কি আমরা লড়াই করেছি। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে জুলুম মুক্ত সমাজের জন্য কি করতে পারি, আমি বলবো জুলুমের যে হাতিয়ার গুলা আছে, জুলুমের যে বিষ দাঁত আছে সেই বিষ দাঁত কি ভাঙতে হবে, তাই না? জুলুমের একটা বিষ দাঁত হচ্ছে কি সুদ। এত কম মানুষ বলল কোরআনে কি লেখা নাই এই কথা? কোরআনে কি লেখা আছে? সুদ হচ্ছে, তোমরা জুলুম করবা না তাই তো, মজলুম হবে না, লেখা আছে না সুদের ব্যাপারে? কেউ জানে না? কোরআনে কি সুদকে জুলুমের সাথে তুলনা করা আছে নাকি নাই? তাহলে যদি জুলুম মুক্ত সমাজ নির্মাণ করতে হয় আমাদেরকে কি সুদকে সাথে নিয়েই সমাজ গঠন করতে হবে নাকি সুদের বিরুদ্ধে? এই কথাটা তো এই পর্যন্ত গত 3 মাসে কোথাও শুনলাম না। এখন এই রুমের মধ্যে ঠিক নাকি রুমের বাইরে গিয়ে যদি কেউ বলে ভাই জুলুম থেকে বাঁচতে হলে কি লাগবে, তখন আর কিন্তু মুখ দিয়ে আসে না যে ভাই সুদ থেকে মুক্ত হইতে লাগবে। সুদ থেকে যদি মুক্ত হতে না পারি জুলুম থেকে আমরা মুক্ত হতে পারবো না। সুদ হচ্ছে কি একটা জুলুম, মাথায় থাকবে। এরপরে যদি কেউ বলে জুলুম থেকে বাঁচতে হলে কি করতে হবে, সুদ থেকে বাঁচতে হবে, এটা কি আমি বলা আমার কথা নাকি এটা রাসূলের কথা নাকি এটা আল্লাহর কথা? ঠিক আছে। এবং আরেকটা জুলুম আছে যেটা নিয়ে কখনো আলোচনা করা হয় না, এবং সুদ নিয়ে যেমন আলোচনা করা খুবই আমাদের সমাজে দেখি একটা বিরল। হ্যাঁ, সুদের ব্যাপারে মসজিদে খুতবা তেমন একটা শোনা যায় না। এটলিস্ট ঢাকা শহরে তো আমি থাকি, ছোটবেলা থেকে বড় হয়েছি। সুদের বিরুদ্ধে আমি আমার জীবনে কোনো খুতবা শুনি নাই। আপনারা শুনেছেন? কয়জন শুনেছেন হাত তোলেন? মসজিদে খুতবা? তাহলে চট্টগ্রামে মোটামুটি মনে চালু আছে। যাই হোক, আরো একটা, সেটা হচ্ছে কি কর, ট্যাক্স, কর ট্যাক্স ভ্যাট, এটাও কি একটা, বাহ অনেকে তো দেখে জানে। এইটার বিরুদ্ধে লেকচার কে কে শুনেছেন একটু হাত তোলেন। আচ্ছা, কিন্তু আমাদের আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চাবুক হাতে নিয়ে সবার থেকে ট্যাক্স কালেক্ট করতো নাকি কর খাজনা তুলতো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাজনা তুলছেন, কর তুলছেন, ভ্যাট আরোপ করছেন? তাহলে এটা আরোপ করতেছে কোন অধিকারে? আল্লাহ আল্লাহ এই অধিকার দিছে? এই অধিকার কে দিছে? এই আলাপ কোথাও শুনেন নাই তাই তো? কারণ এই আলাপ করলে তো সরকার চলবে না। এবং আমাদের এই বর্তমানে এই ২৪-এর আন্দোলনে, সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম লাইন কি ছিল? আমরা কর, ভ্যাট, ট্যাক্স, খাজনা কিচ্ছু দিব না। কারণ জানে যে এই জায়গায় হিট করলে আর রাষ্ট্র চলা সম্ভব না। তাহলে ইসলামী রাষ্ট্র চলবে কেমনে? এই মাত্র বললাম ঋণও নেওয়া যাবে না, আবার বললাম করও নেওয়া যাবে না। চলেন সবাই বন জঙ্গলে গিয়ে কৃষি কাজ করি নাকি? না বলছে কে হাত তোলেন? সেই সাহসী মানুষটাকে দেখতেছে, দাঁড়ান। ভালো, কেন না? ব্যাপার হচ্ছে আপনি বনে জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে ইসলাম পালন করতে পারবেন সত্য, সেটা নিয়ে কিন্তু আপনারও সন্দেহ নাই, আমারও সন্দেহ নাই, কারোই সন্দেহ নাই। কিন্তু আপনি ধর্ম পালন করতে গিয়ে যদি বনেই চলে যান, সারা দুনিয়ার কাছে প্রমাণিত হবে এটা বনের ধর্ম, এটা জঙ্গলের ধর্ম, এটা পাহাড়ের ধর্ম, সভ্য দুনিয়া এই ধর্ম চলে না। এটা আপনি প্রমাণ করবেন, আপনি মুখে বলবেন না না আমরা সভ্য, আমরা সবচেয়ে আধুনিক, আমাদের কাছে লেটেস্ট মডেল আছে, আমাদের কাছে বেস্ট মডেল আছে, চলো বনে চলে যাই। আপনাকে যদি একজন হিন্দু যোগী সন্ন্যাসী এসে হিমালয় থেকে নেমে এসে বলে আমরাই দুনিয়ার সেরা একটা বিধান নিয়ে এসেছে, বিশ্বাস করবেন? কারণ আপনি যখন ইউরোপ আমেরিকাতে গিয়ে বলবেন
বনে জঙ্গলে গিয়ে আমরা পৃথিবীর সবচেয়ে মডার্ন প্র্যাকটিস করছি, তো বললো কই মডার্ন দুনিয়া তো তোমাদের নিয়মেই চলে না, বরং দুনিয়াতে টিকতে না পেরে তুমি বনে জঙ্গলে পাহাড়ে চলে গেছো, এইটাই তোমার ধর্ম। দেখেন, আলোচনা যদি না করি জানবেন কেমনে? সুদ খারাপ এই আলোচনা হয়, কিন্তু ইসলামের মডেলটা কি সেই আলোচনা নাই। কর খারাপ এই আলোচনাই হয় না, তো ইসলামিক সিস্টেম কি সেটা তো জানবোই না। যদি ইসলামী অর্থনীতি নিয়ে একটা আলোচনা সব মসজিদে হয়, সেটা হচ্ছে কি? জাকাত। এবং কি বলা হয়? জাকাত ভিত্তিক, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় কে কে বিশ্বাস করেন হাত তোলেন। সর্বনাশ, কি বুঝাইলাম এতদিন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের সমাজে যদি আমরা সবাই, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের সমাজে মনে করেন আজকের বাংলাদেশে আমার হাতে একটা জাদুর কাঠি আছে, ছুঁ দিলাম, সাথে সাথে আমরা প্রত্যেকে কি করলাম, আজকে থেকে নিয়ম মাফিক আমাদের প্রত্যেকে জাকাত আদায় করলাম, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান তার জাকাত আদায় করলো, তাহলে কি আমরা ইসলামে বর্ণিত যে বৈষম্যহীন অর্থনীতি সেটা পাবো? আমরা যদি প্রত্যেকে নিয়ম মাফিক যেভাবে ইসলামে জাকাত দিতে বলে সেইভাবে গনে গনে আগামীকালকে থেকে একদম সঠিক ব্যক্তি ধরে তাকে পুনর্বাসন করে জাকাত দেই, আমরা কি একটা বৈষম্যহীন সুন্দর ইসলাম ভিত্তিক অর্থনীতি পাবো? কে না বল, হায় হায়। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, আমরা তো জাকাত দিব, কিন্তু আমি কি একবারও বলছি সুদ বন্ধ রাখবো? সুদ হচ্ছে কি আল্লাহ রাসূলের বিরুদ্ধে, বলছে যদি তোমরা সুদ না ছাড়ো, সুদ নাও, তো আমার এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় জাকাত দিয়ে আমরা ওই অর্থনীতি পাবো, তাই না? তাইলে শুধু জাকাত দিলে যদি সব সমস্যার সমাধান হয়ে যায়, তো আমরা সুদের মধ্যে থেকে তো জাকাত দিয়ে সব সমস্যার সমাধান করতে পারতাম। তাহলে সুদকে যুদ্ধ ঘোষণা করার মানে যুক্তিটা কি? তাহলে কি করতে হবে? ইসলাম অর্থ ব্যবস্থা পাইতে হইলে সুদকে বন্ধ করতে হবে, তারপরে জাকাত দিতে হবে। তাহলে এই দুইটা যদি করি তাহলে আমরা ইসলাম ভিত্তিক অর্থ ব্যবস্থা পাবো ইনশাল্লাহ, তাই না? না, কর ব্যবস্থা কি আমি বলছি বদলাবে? দুর্নীতিমুক্ত হতে হবে। আরো কিছু আছে, সবগুলো নিয়ে আলোচনা করব না আজকে। আমার যে আলোচনার মূল পয়েন্ট, সেখানে আজ এতক্ষণ শুধু ইন্ট্রোডাকশন ছিল। মূল পয়েন্ট হচ্ছে, আচ্ছা তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলবে কিভাবে? আমি তো বললাম যে ওকে, আমি একটা ব্যক্তি হিসেবে চিন্তা করি, আমার জীবনে সুদ থাকবে না, আমার জীবনে কর ব্যবস্থাও থাকবে না, এবং আমার জীবনে জাকাত থাকবে, খুবই ভালো লাগছে তাই না? কিন্তু এখন যদি আপনাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাই, তারপরে এই কথাগুলো বলি, তখন কি হয়ে যাবে? আতঙ্কে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। সেই জন্য আমরা অনেক সময় দেখি একটা জিনিসকে খারাপ, এটাকে উচ্ছেদ করতে হবে, এটা বলতে পারি, কিন্তু যখন বলে আচ্ছা ঠিক আছে তুমি চালাও তো, তখন দেখা যায় না, হ্যাঁ, তখন একটা এখন কি বলবো। সেই জন্যই দেখা যায় যে আমরা রক্ত দেই কিন্তু রক্তের মূল্য পাই না, কারণ রক্তের মূল্য পাওয়ার জন্য রক্ত দেওয়ার পরে বলতে হয় এইটার জন্য রক্ত দিয়েছি। তো যখন বলে আচ্ছা ঠিক আছে এটা হাজির করো তো, তখন না না তোমরা আগে করো দেখি ঠিক মতন করো কিনা। ব্যাপার হচ্ছে একদিকে যেমন বলতে হয় যে এটা বাদ, আর একদিকে দিতে হয় যে এইটা নাও, ঠিক আছে? তো আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে জাকাতটা যখন আদায় হবে, তো জাকাতটা কি আমরা যদি পরিপূর্ণ সুফল পেতে চাই, জাকাত কি আমরা ব্যক্তিগতভাবে দিব নাকি সরকারিভাবে? সরকারির মধ্যে কি স্থানীয় সরকারিভাবে, তাই তো? স্থানীয়, স্থানীয় প্রত্যেকটা এলাকার ধনীরা ওই এলাকার গরিব যে স্থানীয়, আর যদি কোনো এলাকায় গরিব না পাওয়া যায় সেই ক্ষেত্রে সরকারি ভাবে, সরকারও কিছু অংশ নিতে। আচ্ছা ওইটা অন্যদিকে চলে যাচ্ছে, মূল আলোচনা আসি। ওকে, তো সরকারি ভাবে কেন? সরকারি ভাবে একটা জিনিস চিন্তা করেন, একজন ব্যক্তি গরিব, দরিদ্র, কিন্তু সে চাইতে পারে না, তাকে আপনি কিভাবে খুঁজে বের করবেন যে সে জাকাতের উপযোগী? আবার একজন ধনী ব্যক্তি তার সম্পদ লুকাচ্ছে, প্রকাশ করছে না, তাকে কিভাবে আপনি পরিপূর্ণভাবে যাচাই করবেন যে তার জাকাত কত? এটা কি কখনো ব্যক্তি পর্যায়ে সম্ভব? এটা কি কালেকটিভ ভাবে সরকারি বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে এটা সম্ভব, তাই তো? তার পাশাপাশি চিন্তা করেন
যে একজন ব্যক্তির অবস্থা হঠাৎ খারাপ হয়ে গেছে। তো হঠাৎ যে খারাপ হয়ে গেল, সে কিন্তু আগের যেই সম্মান সেটা নিয়ে সে আগের মতন কিন্তু লাইনে দাঁড়ানো অবস্থায় মানুষের সাথে মারামারি করে জাকাতের কিছু পয়সা কালেক্ট করবে, এটা পারে না। সেই ক্ষেত্রেও আসলে কি আমাদের যে গোষ্ঠীগত উদ্যোগ নিতে হয়, সরকারি উদ্যোগ নিতে হয়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা করতে হয়। এবং মনে করেন যে একজন ব্যক্তি খুব ভালো অভিনেতা, সে কি করতে পারে, সে খুব সুন্দর করে দেখতে পারে সে অসুস্থ, সে এই মসজিদের সামনে আসলো, জাকাত কালেক্ট করলো, সাথে সাথে একটা রিক্সা নিয়ে চলে গেল পাশের মসজিদে, তারপর সেখানে গেল, তারপর গেল আরেকটা। অন্যদিকে আরেকজন রুগ্ন বৃদ্ধ, তার ক্ষমতা নেই এত জায়গায় ঘুরার, তাহলে কি সে জাকাত পাবে না? আরেকজন ঘুরে ঘুরে সব জায়গা থেকে জাকাত নেবে। এই কারণে জাকাতটাকে যদি আমরা ব্যক্তি পর্যায়ে নেই, তাহলে কি আমরা ওই ব্যবস্থাটা পাবো যে ব্যবস্থাটা স্বপ্নে থাকে, আমাদের কল্পনায় থাকে, যে ব্যবস্থা খুলে ফের রাশিদিনরা করে গেছে, পাবো? তাহলে জাকাত করতে হবে কাকে? প্রশাসনকে, তাই তো? যদি ব্যক্তিগতভাবে করি, তো প্রশাসনিক ভাবে করলে যে সুবিধাটা হয় ওই সুবিধাটা পাবো না। তার মানে শুধু আমি আর কোম্পানি পকেট থেকে টাকা দিয়ে জাকাত দিলেই হবে না, এটা যেন সঠিক ব্যবস্থাপনা হয় সেটা নিশ্চিত করতে প্রশাসনও লাগবে। যুক্তিটা বুঝে গেছে? ওকে। তাহলে এই যে রাষ্ট্র জাকাত তুলবে, এই টাকা দিয়ে কি উন্নয়নমূলক কাজ কারবার করা যাবে? যে রাস্তাঘাট নির্মাণ করা যাবে, ব্রিজ কালভার্ট নির্মাণ করা যাবে, কৃষি ভূমিতে সার দেওয়া যাবে? বলেন কি? কিছুই না। তাহলে জাকাত আদায় করে রাষ্ট্রের লাভটা কি? নাই। জাকাত আদায় করে রাষ্ট্রের কোনো, সরকারের নিজের কোনো, রাষ্ট্রের আছে, সরকারের নিজের কোনো লাভ নাই। এক হাতে যা আনা হবে আর এক হাতে তা দিতে হবে। জাকাত দিয়ে কি উন্নয়নমূলক কাজ করা যাবে? আরো জোর, এটা এগুলো জোরে বলার জিনিস, যে আমি ঠিক কি ব্যাঠিক ভাই বলেন, আমি হকে আছে কিনা, এগুলো বলে লাভ নাই। এইগুলো হচ্ছে কি আসল শিক্ষা। জাকাতের টাকায় রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ, সরকারের চাকরিজীবীর বেতন দেওয়া, কিংবা ব্রিজ কালভার্ট নির্মাণ করা, ঘাট নির্মাণ করা, হাসপাতাল নির্মাণ করা, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে। ঠিক আছে, তাহলে কি করা যাবে? গরিবকে দিয়ে 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 দেওয়া যাবে। এবার আসি জাকাতের মতন আরেকটা জিনিস, উসর। উসর কি জানেন? জাকাত, ফসলের জাকাত। তো এবং কি চারণ ভূমির পশুরও জাকাত, এই তো? তাহলে উসর যদি এখন আদায় করব, তখন কি এটাও আমাদের কি রাষ্ট্রের উন্নয়নে ব্যবহার করতে হবে নাকি দিয়ে দিতে হবে? বলেন। তাহলে রাষ্ট্রের হাতে তো কিছুই থাকলো না। তার মানে জাকাত বা উসর হচ্ছে ধনীর সম্পদে গরিবের হক। রাষ্ট্র এই সম্পদ কোনোভাবেই নিতে পারে না। রাষ্ট্রের এই অধিকার আল্লাহ দেয় নাই যে তুমি ওই সম্পদ নিতে পারবা। সরকারকে অধিকার আল্লাহ দেয় নাই, বরং গরিবকে অধিকার দিছে ধনীর এই সম্পদ যেন তোমার বাড়ি এসে পৌঁছায় দিয়ে যায়। লাইনে ধরে মারামারি করে আদায় করতে হবে, এটা মূলধারার সিস্টেম না, আসল সিস্টেম এটা। আসল সিস্টেম বাড়ি এসে পৌঁছায় দিয়ে যায়। কারণ কি আপনার অধিকার যেটা, সেটা কি আপনি মারপিট করে আদায় করবেন নাকি আমি দিয়ে দিব? উত্তম পন্থা কোনটা? আমাকে দিতে হবে, কারণ যদি না দেয় কে অপরাধী? আমি অপরাধী। কালেক্ট করতে না পারলে আপনি অপরাধী, ব্যাপারটা এটা না। বরং আপনি বাসায় ঘুমায় থাকবেন, আমি দিতে পারি নাই কেন সেটার জন্য আমাকে জবাব দিতে হবে। আপনি কেন আসলেন না, এটার কোনো জবাব আছে? তাহলে কি জাকাত হচ্ছে শুধু ধনী আর দরিদ্রের সম্পর্ক। উসর রাষ্ট্র শুধুমাত্র চোখে দেখে নিশ্চিত করবে যে এটা হচ্ছে, যদি দেখে না হচ্ছে তখন নিশ্চিত করতে হবে যেন এটা হয়। কিন্তু এই সম্পদের উপর রাষ্ট্রের কোনো হক নাই, এটা আল্লাহর দেওয়া ধনী আর দরিদ্রের সম্পর্ক। বুঝে গেছে? তাহলে রাষ্ট্রের আয়টা কোথায়? ইসলামী ব্যবস্থায় রাষ্ট্রের আয় কোথায়? কর। তাহলে কি কর নিবে, খাজনা নিবে? না, আয়, আয়টা খুব সীমিত। ইসলামী যে অর্থ ব্যবস্থা, সেখানে কেন্দ্রীয় সরকারের আয় সীমিত। বুঝে গেল? যে সরকার যে দানব হয়ে যাবে, যে সরকার আপনার আমার টাকায় পিস্তল কিনবে, তারপর আপনার আমাকে গুলি করবে। সরকার আপনার আমার টাকায় পার্লামেন্ট চালাবে, তারপর আমার এগেনস্টে আইন করবে যে এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা করতে পারবে না। তার গোয়েন্দা পাঠাবে, আপনি আমি ফোনে কি কথা বলি সেটার উপর নজরদারি করবে। এই যে গোপন কথা মানুষের ফোনে নজরদারি করা, এটা কি ইসলামে জায়েজ আছে না না জায়েজ? আলহামদুলিল্লাহ, জানেন তো সবই। ঠিক তেমনি আপনি ঘরের ভিতর কি কাজ করছেন না করছেন এইটা তল্লাশি করা, গোপনে আপনি কি কাজ করছেন সেটা তল্লাশি করা।
সেটা কি ইসলামে জায়েজ না জায়েজ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার ভুলে তল্লাশি করতে গেল, জানেন ওই কাহিনীটা? কেউ জানে না? হ্যাঁ, জানে। আচ্ছা। তো যেখানে ছিলাম, তো এইজন্য এই ধরনের কাজ করতে হবে না। তারপরে যে সেনাবাহিনী, আমাদের যদি দেখি বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যয়ের খাত কোনটা? সেটা হচ্ছে সেনাবাহিনী এবং সুদ, এই ২ টা। তো সেনাবাহিনী ইসলামে আমাদের যেই প্রত্যেকটা মুসলিম, সু আমরা যদি এখন কোরআন পড়ি তখন কি দেখি? প্রত্যেকটা মুসলিম কি যুদ্ধে, মুসলিম সবল পুরুষ যুদ্ধে যেতে প্রস্তুত থাকতে হবে। তাই তো? হ্যাঁ? হ্যাঁ, এবং প্রত্যেকটা মুসলিম চাইলে নিজের হাতে অস্ত্র ধারণ করতে পারবে। এই অস্ত্র নিজের টাকা দিয়ে আমরা নিজেরা কিনবো এবং যখন যুদ্ধের ডাক দেওয়া হবে তখন একটা ব্যবস্থায় সবাই কি ওই অস্ত্র নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করব। এইভাবে কিন্তু এই যে আমরা যে দেখি বিরাট সেনাবাহিনী পোষা, তারপরে ব্যারেক নির্মাণ করা, তারপর তাদের জন্য আলাদা জমি কিনা, হ্যাঁ? এই খরচগুলা কিন্তু একটা কেন্দ্রীয় সরকারকে করতে হয় না। এভাবে কি প্রত্যেকটা নাগরিক তার নিজ শক্তি অর্জনে থাকে। এখন যেরকম দেখি একটা বিশাল সেনাবাহিনী থাকে আর বাকি আমরা সবাই নিরস্ত্র লুতুপুতু অবস্থায় থাকি, হ্যাঁ? ওইটা না। সবাই পুরুষ, সবার হাতে অস্ত্র থাকবে, সবাই যুদ্ধ করতে প্রস্তুত থাকবে। এইভাবে একটা জাতি তৈরি হয়। ওই ব্যবস্থায়। তো ফলে আমাদের যে বড় একটা সৈন্যবাহিনী পোষা এবং নিয়মিত ইয়ে করা ওইটা লাগে না। হ্যাঁ, এটা অবশ্যই যে কিছু জেনারেল অফিসার তৈরি করা বা অনেক ভারী অস্ত্র যেমন মিসাইল, রাডার সিস্টেম এগুলা তো রাষ্ট্র করবে। সেটার জন্য ব্যয় যেই খাত সেই খাতগুলা আছে। কোন খাত সেটা আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি যে যুদ্ধলব্ধ সম্পদ, সেখান থেকে রাষ্ট্র একটা অংশ গ্রহণ করতে পারবে। আরেকটা হচ্ছে যে খনিজ সম্পদ, সেখান থেকে ওই বা এর আগে থেকে ৫ ভাগের ১ ভাগ গ্রহণ করতে পারবে। তারপরে আছে আপনার যেই অমুসলিম যে তাদের থেকে কিন্তু যে জিজিয়া এবং খারাজ আ এবং ফাই যে গ্রহণ করতে পারবে সেইটার ব্যয়টা কিন্তু এই নিজ ইচ্ছা মতন খরচ করতে পারবে। সেটা কিন্তু এমন না যে দরিদ্রের হক, হ্যাঁ? বুঝা গেল? যে ওই অংশগুলা নিতে পারবে। আবার রাষ্ট্রের যখন নিজস্ব খাস সম্পত্তি থাকে, ওই সম্পত্তির থেকে যে আয় হয় সেটা ব্যবহার করতে পারবে। তো এইগুলা থেকে এরকম কিছু খাত আছে। এই খাতগুলা থেকে সে এই ধরনের খরচগুলা চালাতে পারবে। এবং আরো অনেক খরচ থাকবেও না। যে খরচগুলো আমরা এখন দেখি। যেমন জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা যে ডিপার্টমেন্ট, এটা ওইভাবে এখনের মতন থাকবে না। এবং আমরা যেই জেল সিস্টেম দেখি, ইসলামের শাস্তিটা কি? সব গরমে শেষ। যে আনছো, সাক্ষী আনো, হ্যাঁ, এটা চুরি করছে, ওকে হাত কাটো, শেষ। কাজ শেষ। তারপরে একে ১০০ টা ডান্ডার বাড়ি দাও। ডান্ডার বাড়ি দিয়েছে, যাও চলে যাও, শেষ। কাজ শেষ। মানে জেলে পুষে রাখা যেটা, যে এ হত্যা করছে একে হত্যা করো, শেষ। জেলে পোষা যেটা, সে জেলে পোষার কোনো সিস্টেম নাই ইসলামে। হ্যাঁ? মানে কখনো করা হয় নাই। এখন যদি কেউ বলে যে করলে কি এটা হারাম হবে নাকি, ওইটা আলাদা আলোচনা। কিন্তু অ মূল ধারার যে আমাদের শাস্তিগুলা দেখি কোরআনে বর্ণিত, সেখানে কোনটাতে কি ব্যয়বহুল জেলে রাখার সিস্টেম না। এবং আমরা দেখেছি যে আমেরিকারও কিছু এলাকায় স্কুলের পিছে যেই ব্যয় হয় তার চেয়ে বেশি ব্যয় হয় তাদের জেলখানার পিছে। তার মানে আমাদের জাতিকে শিক্ষিত করতে আমি যেই ব্যয় করছি তার চেয়ে বেশি ব্যয় করছি এই জাতিকে শিকলবন্দি করতে। এবং ইসলামে কি টর্চার আছে? টর্চার? যে মনে হলো যে এই লোকটা মনে হয় অন্যায় করছে, তাকে ডাকো, পিটাও, স্বীকারোক্তি নাও। এই সিস্টেম কি আছে? সো টর্চার ডিপার্টমেন্ট, গুম ডিপার্টমেন্ট, জেল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্টের খরচ নাই। তারপরে এই যে ফোনে নজরদারি করতে লাখ লাগতো না, কোটি টাকা, শত কোটি টাকা যেই সিস্টেম, দরকার নাই। নিষিদ্ধ। তারপরে যে সেনাবাহিনীতে যে ফুট সোলজার, আমরা সবাই সোলজার। আমাদের রাষ্ট্র আমরাই সোলজার। এখানে কি সরকার দানব হয়ে আমাদের উপরে আবার মানে অস্ত্রসহ ক্ষমতা বিস্তার করতে পারে? কেমনে পারবে? আমরা সবাই তো সৈন্য। ঠিক আছে? তো এইখানে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে। জুলুম থেকে মুক্তির জন্য চেক ব্যালেন্স থাকে। কেমন? এখন আমি মনে করেন যে আমাকে বাঘের খাঁচায় নিরস্ত্র অবস্থায় দিয়ে বলল, জুলুমবিহীন একটা খাঁচা তৈরি করো। কেমনে করব? আগে তো আমার হাতে একটা অস্ত্র থাকতে হবে, বাঘের থাকতে হবে, ২ জনের একটা ব্যালেন্স থাকতে হবে। কারণ একজনের হাতে সমস্ত শক্তি, আরেকজন নিরস্ত্র। সে কেমনে যার হাতে শক্তি তাকে বুঝাবে যে আমার পক্ষে একটু কাজ করো, তোমার নিজের দিকে না তাকায়। এবার বুঝেছেন কেন কর ভ্যাটের বিরুদ্ধে কোনো বক্তব্য আসে না? বুঝা গেল? কারণ সব শক্তি, সব আইন, সব ক্ষমতা, সব পার্লামেন্ট সব তো তার কাছেই। আমার তো কিছু নাই। অস্ত্র-শস্ত্র
গোয়েন্দা সফটওয়্যার সব তো তার। আমার তো কিছু নাই। আমি গিয়ে কেমনে বুঝাবো যে না এটার বাদ দিয়ে অন্য সিস্টেম আসলে ভালো হয়? আচ্ছা, এবারে আসুক আরো কয়েকটা দেখি কতক্ষণ আছে। ওহ! অনেক অল্প সময়ে অনেক কথা বলে ফেলছি। খারাপ লাগছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আপনারা বলবেন যে আচ্ছা এইভাবে যে আপনি বললেন যে কর, ভ্যাট ট্যাক্স ইত্যাদি থাকবে না, হ্যাঁ? এটা তো একটা ভয়ংকর প্রস্তাব। আমরা আসলে কেমনে চলবো? গরিব মানুষ কই যাবে? সরকারি হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এগুলো কি থাকবে না নাকি? রোডঘাট কি হবে না নাকি? এগুলো কিভাবে হবে? আচ্ছা, আ এখানে কয়েকটা বিষয় যে আমরা যখন বড় সরকারি যেমন কথার কথা বললাম যে পদ্মা সেতু নির্মাণ করতে যাব। পদ্মা সেতু নির্মাণ করতে $1 বিলিয়ন লাগবে। তো এখানে আমরা কি করতে পারি? যেমন এখানে ফাইন্যান্সের কিছু কনসেপ্ট আপনারা পরিচিত থাকতে পারেন। যেমন শেয়ার বাজার। শেয়ার বাজারে কি হয়? প্রত্যেক বিনিয়োগকারী অল্প, অল্প করে টাকা দেয়। এই সমস্ত টাকা একত্র করে একটা বড় কোম্পানি তৈরি করা হয়। কেমন? যেমন আমরা কি দেখি যে পেট্রোবাংলা, পেট্রোবাংলা এটা এইভাবে। তো এখন কথার কথা পদ্মা সেতু নির্মাণ হবে। $1 বিলিয়ন লাগবে। সো আমাদেরকে বলল যে ওকে ১ কোটি আমি শেয়ার ছাড়বো। ১ কোটি শেয়ার আমরা $১০০ দিয়ে কিনলাম। তো তারপরে হচ্ছে ওই টাকাটা দিয়ে দেখা গেল সেতু নির্মাণ হলো। তারপরে সেতু যে টোলের টাকা সেটা যারা বিনিয়োগ করেছে তাদের মাঝে ভাগ হয়ে যাবে। এইভাবে কি আমাদের পার্টিসিপেশন এর মধ্যে দিয়ে উন্নয়নমূলক কাজ করা সম্ভব। আরেকটা হয় যে ওয়াকফ আগের দিন আমরা দেখতাম যে এখনো যদি দেখেন ঢাকা ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি কার ওয়াকফ? ঢাকা ইউনিভার্সিটি কি সরকারি সম্পদ নাকি কারো ওয়াকফ করা সম্পদ? কার? সলিমুল্লাহর। ঠিক তেমনি আমাদের যে এলাকার স্কুল, ওই স্কুলও কিন্তু একটা হিন্দু জমিদার তার জমি দিয়েছে, হ্যাঁ? পরবর্তীতে স্কুলের নাম বদলায় আবার সরকারি একটা নাম দিয়ে দিয়েছে। এবং আমাদের এলাকার যে কলেজ, সেই কলেজ হচ্ছে নওয়াব ফয়জুন্নেছা নিজে ওইটা দিয়েছে। তো এইভাবে কি আমরা এই বিভিন্ন উন্নয়নে আমাদের প্রাইভেট পার্টিসিপেশন যেটা, সেইটা আনতে পারি। এবং তার পরবর্তীতে আমাদের যেই এলাকার যেমন দেখা গেল এই এলাকা আমরা থাকি, এই এলাকার রাস্তা। তো আমরা এলাকাবাসী মিলে নিজেদের টাকা দিয়ে এই রাস্তা নির্মাণ করতে পারি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, "ভাই এত ভেজাল করার কি দরকার? আছি তো ভালোই তো আছি। এ এ একদম নিজেরা মিলে মিটিং করে এলাকার রাস্তা তৈরি করব। থাক না করে দেখ না সরকার, ফ্রিতে পাচ্ছি। নিজেরা মিলে আবার স্কুল চালাবো। থাক না সরকারি স্কুল আছে তো, ফ্রিতেই তো পাচ্ছি।" চিন্তাটা তো এরকম। এখন আপনারা যখন এখানে আসলেন, এই রুমের মধ্যে ঢুকলেন, তখন চিন্তা হয়ে যায় ইসলামিক। তখন এগুলো বলে, "না, না, না, আমি এগুলো ভাবি না, আমি এগুলো ভাবি না।" তাই যখন বন্ধুদের সাথে যাবেন ৪-৫ জন থাকবে, তখন, "হ্যাঁ, ঠিক, ঠিক। এই লোক ফাউল পেঁচাল পারে।" তো এইটাই তো হয়। ইসলাম তো এই রুমের মধ্যে বন্দী নাকি? না, আসলে না। কিন্তু দেখা যায় আলোচনার সময় আসলে কথার কথা আপনাদের একজনকে ঠাস করে তুলে নিয়ে সরকারি অফিসে বসালাম। স্যার বললেন যে, "আনবো ভাই কি, কি প্রস্তাব দিতে বলে?" তখন আর কিন্তু এসব কথা মুখ দিয়ে বাহির হবে না। কষ্ট হয়ে যাবে। কারণ তখন ওদেরকে দেখলে যে হায়, হায়! এগুলো তো শুনবেই না এরা বা কি কেমনে বুঝাবো? তখন বললেন, "হ্যাঁ ভাই অনেক উন্নয়ন করতে হবে। এলাকার উন্নয়ন লাগবে। এলাকায় এত গরিব মানুষ। উন্নয়ন বাজেট বাড়ান আমাদের এলাকার। সরকার এটা করে না কেন? সরকার এটা করে না কেন?" কিন্তু পুরা আলোচনাটাই তো আসলে আমরা নিয়ে যাচ্ছি আরেকদিকে। সরকার কি কোন কিছু ফ্রিতে করে? সরকার যে রাস্তা করে, রাস্তা কি হাওয়ার থেকে আসে টাকা? টাকা কাদের থেকে আসে? স্কুল করে টাকা কাদের থেকে আসে? ব্রিজ কালভার্ট করে টাকা কাদের থেকে আসে? আপনারা সবাই দেন না? কর ভ্যাট দেন না? মোবাইলে যত মিনিট কথা বলেন, প্রতি মিনিটে, মিনিটে কর আসতে থাকে, ভ্যাট আসতে থাকে। আপনি একটা সাবান কিনেন, সেখানেও কর ভ্যাট আসতে থাকে। আপনি যে টুপি, পাঞ্জাবি কিনেন, সবগুলাতে কর ভ্যাট আছে। এবং একজন ব্যবসায়ী যখন বাসা ভাড়া দেয়, ওই বাসা ভাড়ার উপরেও তার কর ভ্যাট দিতে হয়। করেন? ব্যবসা করেন কেউ? ব্যবসায়ী নাই? এইজন্যই যে এত হ্যাঁ, হ্যাঁ শুনেন। এবারে অনেকে হয়তো কানেক্ট করতে পারতেছে না যে ব্যবসা জগৎটা আসলে কিরকম। তো এই যে কর ভ্যাট এটা সবাইকেই দিতে হচ্ছে এবং এর কারণে কি জিনিসের দাম বেশি থাকে এবং অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যেটা প্রত্যেকটা অর্থনীতির স্কুলে প্রত্যেকটা অর্থনীতির বইতে সবখানে শিখানো হয় সেটা কি কর অর্থনীতির জন্য ক্ষতিকর কারণ করের ফলে আমাদের ডেড ওয়েট লস তৈরি হয় অর্থাৎ এই একজন ক্রেতা এবং বিক্রেতা যেই স্যাটিসফ্যাকশনটা পায় বা যেই আপনার পরিমাণ লেনদেনে যেই তার শান্তিটা সমৃদ্ধিটা সেটা কর আরোপের ফলে কমে আসে এবং এর ফলে কি হয় ডেড ওয়েট লস তৈরি হয় এর ফলে সব মিলে অর্থনীতির সার্বিক ক্ষতি হয় এবং করের হার যত বেশি থাকে অর্থনীতিতে ক্ষতি বা ডেড ওয়েট লসের পরিমাণ তত বেশি থাকে এটা
সকল অর্থনীতির বইয়ের লেখা শিক্ষা। তাহলে অর্থনীতিবিদরা স্বীকার করে কর অর্থনীতির জন্য ক্ষতিকর, এবং এই শিক্ষাটাই যারা করছে গবেষণা করে তারা মুসলিমও না। কিন্তু আমরা মুসলিমরা আমাদের ধর্মে একটা ভালো জিনিস পাওয়ার পরেও কি গ্রহণ করতে গেলে মনে হয় এই দুনিয়াতে কি এসব আদি যুগের ইয়ে চলে। সরকারের উন্নয়ন করতে হবে, এলাকার উন্নয়ন হয় না, সরকারকে বাজেট বাড়াইতে হবে, তো সরকার আপনার কর বাড়াই দেয়, সুন্দর। এইভাবেই তো চলছে। মানে টাকা তো হওয়ার থেকে আসবে না নাকি? সরকার তো মানে শূন্য থেকে টাকা সৃষ্টি করে না। ও অনেকে বলতে পারে হ্যাঁ ভাই টাকা ছাপায়, তখন শূন্য থেকে তৈরি হয়। সেই শূন্য থেকে তৈরি হওয়া টাকাটা, সেই শূন্য থেকে তৈরি হওয়া টাকাটা আপনার আমার পকেটের টাকার মান থেকে চলে যায়। এটা জানেন? মূল্যস্ফীতি, ইনফ্লেশন কোত্থেকে হয়? যখন ও টাকা ছাপা একটা কাজ করে, আপনার আমার পকেটের টাকার মান কমে ওখানে ঢুকে যায়। তো তার মানে করের টাকা দিন শেষে আমাদের থেকেই তোলা হবে। যত উন্নয়ন, যত চোখে যা কিছু দেখেন আমাদের থেকেই তোলা হবে, এবং আমাদের ক্ষতি করে তোলা হবে। কেন? একটা ক্ষতি হচ্ছে ডেড ওয়েট লস, আর একটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। এটা কি এরকম? ধরেন যে আপনার কাছে ১০০ টাকা আছে, ১০০ না আরো বেশি, ১০,০০০ টাকা আছে, এখানে একটা কার্পেট বিছাবেন। তো আপনি বলেন না আমি বিছাবো না, সরকার বিছাবে। তো আমি কি করব? লোক পাঠাবো আপনার থেকে টাকা তুলতে, ওকে বেতন দিয়ে পাঠাবো যে এই লোকের থেকে ১০,০০০ টাকা কালেক্ট করো। তখন আপনি যখন দিতে রাজি না হবেন তখন পুলিশ পাঠাবো ডান্ডা দিয়ে, যে একে ডান্ডা দিয়ে পিটাও। পুলিশের বেতন, ট্যাক্স কালেক্টরের বেতন, দুইটার বেতন কে দিবে? আপনি না আমি? আমি। তারপরে ওই ট্যাক্স কালেক্ট করার পরে কি হবে? আমার বাজেট পাস করতে হবে, বাজেট পাস করার জন্য আরেকজন লোক লাগবে, বাজেট পাস করার পর আমাকে টেন্ডার ফ্লোট করতে হবে, টেন্ডার ফ্লোট করার পর টেন্ডার সাবমিট করতে হবে, ওই টেন্ডারের এগেইনস্টে তারপরে এখানে ইয়ে কিনা হবে এবং দেওয়া হবে। তো সব মিলে দেখা যায় ১০০ টাকা যখন আপনি কর দেন, দিন শেষে ৫০ টাকা এগুলোর পিছিয়ে চলে যায়। তার চেয়ে ভাই নিজের পকেটে ১০,০০০ টাকা দিয়ে করে দিতে নিজেরা মিলে, এই লসটা হইতো না। এটা তো হচ্ছে কি যে জাস্ট আর্থিক লস। তার চেয়ে বড় লস হচ্ছে আপনি আপনার ক্ষমতা হারান। আপনাকে যখন দেখেন যে কেউ একজন এসে আপনার থেকে টাকা নেয়, কিচ্ছু করতে লাগবে না, আমি পুরো টাকায় বেনিফিট আপনাকে দিব। খালি নিয়মিত প্রতি মাসে মাসে আপনার থেকে টেনে টেনে খাজনা তুলবো। আপনি নিজেকে দাস দাস অনুভব করবেন, আমি নিজেকে রাজা অনুভব করবো। এটা হচ্ছে সিস্টেম। এটা সমতা থাকে না ক্ষমতার। এবং তারপরে যখন আপনি আমার পিছন পিছন করেন, ভাই এলাকার বাজেটটা পাস করে দেন, ভাই উন্নয়ন করেন, ভাই উন্নয়ন করেন, আপনি তো পুরো আমার গোলামে পরিণত হন। এই গোলামি থেকে তো মুক্তি দিছে ইসলাম। নিজেরটা নিজে করো, নিজেরা মিলে করো। খুব অদ্ভুত লাগতেছে না কি আমার কথাবার্তা? শোনেন একটা কথা বলি, কথা যদি অদ্ভুত লাগে একটা কথা বলি, ইসলামী অর্থ ব্যবস্থা থেকে আমরা এত এত দূরে যে আপনাদের কাছে আমার কথাই অদ্ভুত লাগবে। একটা মানুষ আছেন যে জীবনে সুদের সাথে কখনো কোনোভাবে জড়িত হন নাই? তো অদ্ভুত তো লাগবেই আমার কথা। আপনার কর তুলে করের 10% সুদ দেওয়া হয় প্রতি বছর সরকারের থেকে। কে বলে যে আমি সুদদাতা না? কে বলে আমি সুদ দেই না? আমি দেখবো। প্রত্যেকের করের টাকা দিয়ে সুদ দেওয়া হয়, হয় না? বিকাশে টাকা রাখেন, হয় সুদ আসে না? বিকাশের টাকা তো ট্রান্সজেন্ডার ইস্যুর জন্য ব্যবহার করা হয়। কোন দুনিয়ায় আছেন আপনারা? আর এখানে যদি অদ্ভুত লাগে যে হায় হায় কি বলে? অদ্ভুত তো লাগবেই। অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। আচ্ছা, এখন সবশেষে একটা কথা বলে শেষ করি যে আমি কিছুদিন আগে রেল রেল মানে স্টেশনে যাচ্ছিলাম, মানে রেলগাড়িতে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলাম। তো আমার সাথে একজন ভাই ছিল, খুব ধার্মিক মানুষ, ভালো মানুষ। তো উনি হঠাৎ করে দেখলো এত সুন্দর রেল স্টেশন, তারপরে ওনার হঠাৎ ইসলামের কথা মনে পড়লো। তারপর আমাকে বলল, "মহিমিন, ইসলাম যদি আসে এখন যত উন্নয়ন দেখো তার চেয়ে বেশি উন্নয়ন হবে।" মানে আমাদের মনটাকে, অন্তরটাকে উন্নয়নের কাছে বর্গা দিয়ে রাখছি। ইসলামকে এসে প্রমাণ করতে হবে এটা আরো বেশি দিতে পারি। তাই তো? তো তখন আমি বললাম, "আচ্ছা ভাই, কথার কথা। ইসলাম আসলো কিন্তু এই উন্নয়নটা এর চেয়ে বেশি হলো না, কিছু কম হইলো। তাইলে কি আপনি বলবেন যে ইসলাম ব্যর্থ বা ইসলাম লাগবে না আমার?" তখন তো টেনশনে পড়ে গেল। এটা কি কথা বলে? "না, না হবে, এর চেয়ে বেশি হবে।" তো তখন আমি বললাম যে, "কেমনে হবে? সরকার তো তখন ঋণ নিতে পারবে না। এই স্টেশনটা কি ঋণে তৈরি হইছে না?" বলে, "হ্যাঁ।" "ঋণ ছাড়া কি এটা বানাইতে পারত?" বলল, "না।" তখন তো টেনশনে পড়ে গেল। তখন বলি, "তাইলে কেমনে হবে উন্নয়নটা বলেন তো?" তো ব্যাপার হচ্ছে আমরা উন্নয়নগুলা প্রাইভেটাইজেশন এর মধ্যে দিয়ে তখন করব। ঠিক আছে। কিন্তু তো উনাকে আরেকটা কথা বললাম। কথায় কথায় উন্নয়ন না হইলো, কিন্তু ইসলাম আমাকে যেটা দিতে পারবে
সেটা এখানে দিতে পারে নাই। কারণ ইসলাম আমাকে দিল যেটা হচ্ছে কি যে আমার সমতা অধিকার। এখন যে একজন দানবের মতন আমার থেকে নিয়মিত টাকা আদায় করবে, টাকা না দিলে আমাকে আইনের আওতায় ফেলানো হবে এবং ওই টাকা সে কিভাবে খরচ করছে না করছে সেটার উপর আমার কোনো কন্ট্রোল থাকবে না এবং দিন শেষে তার পিছে আবার দাসের মতন ঘুরতে হবে যেন আমার এই কাজটা করে দাও। তার চেয়ে বরং যখন নিজেরা মিলে কাজ করব তখন আমাদের এই ক্ষমতার পার্থক্যটা, এই দাসত্বের সম্পর্কটা চলে বরং প্রত্যেকে নিজের এলাকার নিজের জিনিসের প্রতি নিজস্ব ভালোবাসা থেকে কাজ করা এবং স্বাধীনতাভাবে চেতনাভাবে কাজ করার সুযোগ পাবো। তখন বৈষম্য থাকবে না আর্থিক। তখন সুদের চক্রে কেউ অতি ধনী হয়ে যাবে এবং কেউ দারিদ্র্যের সর্বনিম্ন পর্যায়ে যাবে, এরকম একটা সমাজ কিন্তু আমরা দেখব না। তখন আমি যদি দরিদ্র হয়ে যাই, আমার যদি সমস্যা হয়, আমি যদি অ্যাক্সিডেন্ট করে চাকরি হারাই, মানুষ আমার বাসায় এসে খাওয়া দিয়ে যাবে, মানুষ বাসায় এসে কাপড় দিয়ে যাবে। কারণ যে কাপড়ের ব্যবসায়ী তাকে তো জাকাত দিতে হবে, তার গুদাম থেকে কাপড় বের করতে হবে। যে ওষুধের ব্যবসায়ী তাকে তো তার গুদাম থেকে ওষুধ বের করতে হবে এবং যে গুদামে খাদ্য জমা করে রেখেছে সে তো খাদ্য দিবে, সে কাকে দিবে? আমি অসহায়, আমাকে এসে দিয়ে যাবে। তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মুসলিমের খাদ্য কাপড় থেকে শুরু করে তার যে বেসিক নিড, এটা নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। এই রাষ্ট্রে আমি জন্মাইছি মানে এই রাষ্ট্রে আমার অধিকার সুনিশ্চিত জনগণ দ্বারা। এবং আমি যখন বিপদে পড়ি মানুষ আমার বাসায় এসে দিয়ে যাবে। এত কিছুর পরেও কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে আমি পাইলাম না, সেই ক্ষেত্রে আল্লাহ এসে জিজ্ঞাসা করবে, এই তোমার প্রতিবেশী না এই অবস্থা ছিল, তুমি কই ছিলা? মানে প্রতিবেশীরা বলবো আমি আমার আমার সমস্যা ছিল, আমি না খেয়েছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই কেন? তখন কিন্তু এটা বলবে না যে তুমি জাকাত দিছো, হ্যাঁ যাও চলে যাও। জাকাত দিছো ঠিক আছে, উসুর দিছো ঠিক আছে, প্রতিবেশী না খাইছিল এটার জন্য আবার দায়ী থাকতে হবে। ধরা যাক আমিও পার পেয়ে গেলাম, রাষ্ট্রনায়ক এসে বলবে তোমার এখানে যে না খাইছিল তোমার কি খবর ছিল? যেমন এই জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে ব্যাগ টানতেছিল যে আমার রাষ্ট্রে একজন না খেয়ে আছে, আমি ব্যাগ টানবো। ওনার কিন্তু নিজের কাঁধে ব্যাগ টানার দরকার ছিল না। কেন টানছে? কারণ উনি দেখছে এটা ওনার দায়িত্ব। ও যদি না খেয়ে থাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। সেজন্য ভৃত্য যখন বলছে আমাকে ব্যাগটা দেন, বলল না না আখিরাতে কি তুমি আমার বোঝা টানবা? তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ক্ষুধামুক্ত একটা বিশ্ব দিবে ইসলাম আপনাকে। দিবে? আপনাকে অধিকার দিবে যে একজন দানব আর একজন দাস এই সম্পর্ক করবে না। বরং সরকার প্রধানকে আপনি হাত তুলে জিজ্ঞাসা করতে পারেন, আমার চেয়ে তুমি বেশি পাইলে কোন দিক থেকে? করছে না? আমার চেয়ে তুমি বেশি পাইলে কোন দিক থেকে? তাকে আবার জবাবও দিতে হবে, কথা থামে না না এই ঘটনা। ইসলাম আমাদেরকে এরকম একটা বিশ্ব দিবে যেখানে একটা ধনীকে আপনি তাকায় দরিদ্র হয়ে তাকায় বলতে পারবেন, এই তুমি কি আমার হক পূরণ করছো? ও বাসায় এসে দিয়ে বলবে, এই যে দেখো দেখো এই বাসায় দেওয়া হয়েছে, আমার হক পূরণ আছে। এই সম্পর্কটা থাকবে। এবং আপনারা অনেকেই বলতে পারেন তো সেই ক্ষেত্রে আমাদের যেই সুদের চক্র এটা যদি নষ্ট হয়ে যায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে? কখনোই না। আমি আমার বইতে প্রমাণ করেছি সুদ অর্থনীতির জন্য ক্ষতিকর। অর্থনীতিবিদরা প্রমাণ করেছে কর অর্থনীতির জন্য ক্ষতিকর। সব মিলিয়ে অর্থনীতি এখন হচ্ছে আরো ভালো অবস্থায় থাকবে। কিন্তু এই কথাটা আমি বলি না। কেন বলি না? কারণ মুসলিম হিসেবে কখনোই বলতে পারি না অর্থনৈতিক উন্নয়নের জন্য ইসলাম চাই। মুসলিম হিসেবে আমার দাবি কি? ইসলাম চাই। এবার যা হোক, বাকিটা আল্লাহর পক্ষ থেকে এমনিতেই আসবে। ধন্যবাদ।